ওয়াকফ বিরোধিতায় অশান্তিতে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। অশান্তিতে উদ্বিগ্ন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। বিচারাধীন মামলা নিয়ে অশান্তি বাঞ্ছনীয় নয়, ওয়াকফ শুনানি পর্বে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। কথা বলবো, নয়াদিল্লি থেকে রয়েছেন আমার সহকর্মী মৈত্রী। আজ তো ফের ওয়াকফ মামলা শুনানি রয়েছে, গতকাল কি পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টে? একেবারে দেখো, গতকাল প্রায় 2 ঘন্টারও উপরে বেশি সময় ধরে এই মামলায় বিভিন্ন যারা আবেদনকারী ছিলেন তাদের বক্তব্য শোনে প্রধান বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ছাড়াও বেঞ্চে উপস্থিত ছিলেন বিচারপতি সঞ্জয় কুমার, বিচারপতি কেভি বিশ্বনাথন। দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু পিটিশনের আবেদনকারী যারা ছিলেন তাদের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল যে আজকে তারা আরো কিছু বিষয় তারা তুলে ধরতে চান, সেই বিষয়ে কথা বলার জন্য। এবং সেই সময় কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে ওয়াকফ শুনানি পর্ব চলাকালীন যে হিংসার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। প্রধান বিচারপতি উদ্বেগ প্রকাশ করেন, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি তার পর্যবেক্ষণে জানান যে বিষয়টি যখন বিচারাধীন রয়েছেন তখন হিংসার ঘটনা বাঞ্ছনীয় নয় এবং এই ঘটনাকে উদ্বেগজনক বা ডিস্টার্বিং বলেও মন্তব্য করেন বিচারপতি। ফলে সেই হিংসার ঘটনারও কিন্তু গতকাল উল্লেখ হয়েছিল। ফলে আজকে মূলত পিটিশনারদের তরফ থেকে আর নতুন কি ধরনের কি আর্গুমেন্ট রাখা হয় সেটাই দেখার, এবং এর পাশাপাশি আরো একটি জিনিস দেখার যে কেন্দ্রের তরফ থেকেই বা তারা কি বলছেন এবং অন্তর্বর্তীকালীন নির্দেশ আজ আসার একটি সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে গতকাল যে 3টি অন্তর্বর্তীকালীন আদেশের ইঙ্গিত দিয়েছিলেন প্রধান বিচারপতি সেইগুলি স্থায়ী থাকে কিনা সেটাও কিন্তু আজ স্পষ্ট হয়ে যাবে শুনানির পর। ধন্যবাদ মৈত্রী। ধুলিয়ানে অশান্তির জের, ব্যাহত পড়াশোনা, বন্ধ স্কুল, বন্ধ পরীক্ষা, পড়াশোনার সব সামগ্রী আগুনে পুড়ে ছাই। স্কুলের পোশাক, বই, ব্যাগ পুড়িয়ে দেওয়া হয়েছে। ধুলিয়ানের 2টো বড় স্কুলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প বসানো হয়েছে। সিলেবাস শেষ করানো নিয়ে চিন্তায় শিক্ষকরা। ভস্মীভূত বাড়িগুলোর মধ্যে হাতড়ে খুঁজে বেড়াচ্ছেন ছাত্রছাত্রীরা যদি তাদের পড়াশোনার কোনো জিনিস পাওয়া যায়। এখানে অবশ্য খুঁজে পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে 2 দিন আগেই শেষবারের জন্য যে পরীক্ষা ছাত্রছাত্রীরা দিয়ে এসেছিলেন দিঘরি হাই স্কুলের ভূগোলের প্রশ্নপত্রের পোড়া অংশটি স্কুলে নিয়ে যাওয়ার, পরীক্ষা দিতে যাওয়ার জন্য যে বোর্ড তাতে সেভাবেই আটকে রয়েছে, আর বাকিটা পুড়ে গিয়েছে। ছড়িয়ে ছিটিয়ে গোটা গ্রামের একাধিক বাড়িতে রয়েছে হচ্ছে স্কুলের পোড়া পোশাক, স্কুলের থেকে দেওয়া যে ব্যাগ তার পোড়া অংশ সবই পুড়ে গেছে। এবার মাধ্যমিক পরীক্ষা দিলাম, মাধ্যমিক পরীক্ষা কোনো কাগজপত্র কিছুই নেই। এবার 11 ভর্তি হবো, সেরকম কিছু জিনিস নেই। বাড়িতে বইপত্র, ব্যাগ ট্যাগ সব কিছু ছিল, সব কিছু পুড়ে গেছে। কোনো ডকুমেন্টস বলতে ছেলে মেয়ের বই, খাতা, নথিপত্র, জন্ম সার্টিফিকেট, আধার সার্টিফিকেট কিছুই নাই, সবই পুরে ছাই হয়ে গেছে। টাকা পয়সা, দলিলপত্র, ঘর বাড়ি সবই জ্বালিয়ে দিয়েছে। বিছান কাঁথা একটা কিছুই টানতে পারিনি। এখানকার জিনিসপত্র তো সবই জ্বালিয়ে দিয়েছে। ঝগড়া ঝামেলা লেগে বন্ধ আছে স্কুল এখনো। সিলেবাস কী করে শেষ করবো? ক্লাস 11-12 নতুন সিলেবাস, ফার্স্ট সামেটিভ যে পরীক্ষা ছিল সেটাও ইনকমপ্লিট অবস্থায় বন্ধ হয়ে রয়েছে। আমরা শিক্ষক মশাইরা আমরাও বুঝতে পারছি না যে ঠিক আমরা কিভাবে এগোবো, কী করবো। ছাত্রছাত্রীরা তো ভয় আসতে পারছে না, চারিদিকে আতঙ্ক। পরীক্ষা তো আমাদের চলছিলই, ফার্স্ট ইউনিট টেস্ট চলছিল, অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি। শিক্ষক মশাইরা স্কুলে আসছেন, তারাও বুঝতে পারছেন যে মাঝপথে এভাবে স্কুল বন্ধ থাকলে সিলেবাস শেষ করা মুশকিল হয়ে যাবে। তারা অবশ্য বেশি অবাক হচ্ছেন স্কুলে এসে যখন দেখছেন গোটা স্কুল চত্বর জুড়ে পুলিশ, কোথাও কেন্দ্রীয় বাহিনী, কোথাও হচ্ছে রাজ্য পুলিশ, তারা রয়ে গিয়েছে। ফলে এই ক্লাসঘরগুলিতে কবে ক্লাস শুরু করতে পারা যাবে তা নিয়ে তারা নিজেরাও চিন্তায়। এছাড়া একাধিক ছাত্রছাত্রী যেহেতু বইপত্র, স্কুলের ব্যাগ, পোশাক সমস্ত কিছু পড়ে গিয়েছে, ফলে সব মিলিয়ে সিলেবাস শেষের পাশাপাশি স্বাভাবিকভাবে স্কুলগুলিতে পঠন পাঠন কবে থেকে শুরু হবে তা নিয়ে চিন্তায় ধুলিয়ান। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, ধুলিয়ান।
ওয়াকফ বিরোধিতায় অশান্তিতে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। অশান্তিতে উদ্বিগ্ন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। বিচারাধীন মামলা নিয়ে অশান্তি বাঞ্ছনীয় নয়, ওয়াকফ শুনানি পর্বে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। কথা বলবো, নয়াদিল্লি থেকে রয়েছেন আমার সহকর্মী মৈত্রী। আজ তো ফের ওয়াকফ মামলা শুনানি রয়েছে, গতকাল কি পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টে? একেবারে দেখো, গতকাল প্রায় 2 ঘন্টারও উপরে বেশি সময় ধরে এই মামলায় বিভিন্ন যারা আবেদনকারী ছিলেন তাদের বক্তব্য শোনে প্রধান বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ছাড়াও বেঞ্চে উপস্থিত ছিলেন বিচারপতি সঞ্জয় কুমার, বিচারপতি কেভি বিশ্বনাথন। দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু পিটিশনের আবেদনকারী যারা ছিলেন তাদের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল যে আজকে তারা আরো কিছু বিষয় তারা তুলে ধরতে চান, সেই বিষয়ে কথা বলার জন্য। এবং সেই সময় কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে ওয়াকফ শুনানি পর্ব চলাকালীন যে হিংসার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। প্রধান বিচারপতি উদ্বেগ প্রকাশ করেন, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি তার পর্যবেক্ষণে জানান যে বিষয়টি যখন বিচারাধীন রয়েছেন তখন হিংসার ঘটনা বাঞ্ছনীয় নয় এবং এই ঘটনাকে উদ্বেগজনক বা ডিস্টার্বিং বলেও মন্তব্য করেন বিচারপতি। ফলে সেই হিংসার ঘটনারও কিন্তু গতকাল উল্লেখ হয়েছিল। ফলে আজকে মূলত পিটিশনারদের তরফ থেকে আর নতুন কি ধরনের কি আর্গুমেন্ট রাখা হয় সেটাই দেখার, এবং এর পাশাপাশি আরো একটি জিনিস দেখার যে কেন্দ্রের তরফ থেকেই বা তারা কি বলছেন এবং অন্তর্বর্তীকালীন নির্দেশ আজ আসার একটি সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে গতকাল যে 3টি অন্তর্বর্তীকালীন আদেশের ইঙ্গিত দিয়েছিলেন প্রধান বিচারপতি সেইগুলি স্থায়ী থাকে কিনা সেটাও কিন্তু আজ স্পষ্ট হয়ে যাবে শুনানির পর। ধন্যবাদ মৈত্রী। ধুলিয়ানে অশান্তির জের, ব্যাহত পড়াশোনা, বন্ধ স্কুল, বন্ধ পরীক্ষা, পড়াশোনার সব সামগ্রী আগুনে পুড়ে ছাই। স্কুলের পোশাক, বই, ব্যাগ পুড়িয়ে দেওয়া হয়েছে। ধুলিয়ানের 2টো বড় স্কুলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প বসানো হয়েছে। সিলেবাস শেষ করানো নিয়ে চিন্তায় শিক্ষকরা। ভস্মীভূত বাড়িগুলোর মধ্যে হাতড়ে খুঁজে বেড়াচ্ছেন ছাত্রছাত্রীরা যদি তাদের পড়াশোনার কোনো জিনিস পাওয়া যায়। এখানে অবশ্য খুঁজে পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে 2 দিন আগেই শেষবারের জন্য যে পরীক্ষা ছাত্রছাত্রীরা দিয়ে এসেছিলেন ডিগ্রি হাই স্কুলের ভূগোলের প্রশ্নপত্রের পোড়া অংশটি স্কুলে নিয়ে যাওয়ার, পরীক্ষা দিতে যাওয়ার জন্য যে বোর্ড তাতে সেভাবেই আটকে রয়েছে, আর বাকিটা পুড়ে গিয়েছে। ছড়িয়ে ছিটিয়ে গোটা গ্রামের একাধিক বাড়িতে রয়েছে হচ্ছে স্কুলের পোড়া পোশাক, স্কুলের থেকে দেওয়া যে ব্যাগ তার পোড়া অংশ সবই পুড়ে গেছে। এবার মাধ্যমিক পরীক্ষা দিলাম, মাধ্যমিক পরীক্ষা কোনো কাগজপত্র কিছুই নেই। এবার 11 ভর্তি হবো, সেরকম কিছু জিনিস নেই। বাড়িতে বইপত্র, ব্যাগ ট্যাগ সব কিছু ছিল, সব কিছু পুড়ে গেছে। কোনো ডকুমেন্টস বলতে ছেলে মেয়ের বই, খাতা, নথিপত্র, জন্ম সার্টিফিকেট, আধার সার্টিফিকেট কিছুই নাই, সবই পুরে ছাই হয়ে গেছে। টাকা পয়সা, দলিলপত্র, ঘর বাড়ি সবই জ্বালিয়ে দিয়েছে। বিছান কাঁথা একটা কিছুই টানতে পারিনি। এখানকার জিনিসপত্র তো সবই জ্বালিয়ে দিয়েছে। ঝগড়া ঝামেলা লেগে বন্ধ আছে স্কুল এখনো। সিলেবাস কি করে শেষ করবো, ক্লাস 11-12 নতুন সিলেবাস। ফার্স্ট সামেটিভ যে পরীক্ষা ছিল সেটাও ইনকমপ্লিট অবস্থায় বন্ধ হয়ে রয়েছে। আমরা শিক্ষক মশাইরা আমরাও বুঝতে পারছি না যে ঠিক আমরা কিভাবে এগোবো, কি করবো। ছাত্রছাত্রীরা তো ভয় আসতে পারছে না, চারিদিকে আতঙ্ক। পরীক্ষা তো আমাদের চলছিলই, ফার্স্ট ইউনিট টেস্ট চলছিলই, অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি। শিক্ষক মশাইরা স্কুলে আসছেন, তারাও বুঝতে পারছেন যে মাঝপথে এভাবে স্কুল বন্ধ থাকলে সিলেবাস শেষ করা মুশকিল হয়ে যাবে। তারা অবশ্য বেশি অবাক হচ্ছেন স্কুলে এসে যখন দেখছেন গোটা স্কুল চত্বর জুড়ে পুলিশ, কোথাও কেন্দ্রীয় বাহিনী, কোথাও হচ্ছে রাজ্য পুলিশ, তারা রয়ে গিয়েছে। ফলে এই ক্লাসঘরগুলিতে কবে ক্লাস শুরু করতে পারা যাবে তা নিয়ে তারা নিজেরাও চিন্তায়। এছাড়া একাধিক ছাত্রছাত্রী যেহেতু বইপত্র, স্কুলের ব্যাগ, পোশাক সমস্ত কিছু পুড়ে গিয়েছে, ফলে সব মিলিয়ে সিলেবাস শেষের পাশাপাশি স্বাভাবিকভাবে স্কুলগুলিতে পঠন পাঠন কবে থেকে শুরু হবে তা নিয়ে চিন্তায় ধুলিয়ান। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, ধুলিয়ান।